দেখেন এখানে আসেন, এই যে দেখছেন, এই যে দেখছেন, এই যে দেখছেন, এই পাশে যাওয়ার একটা ইয়ে আছে, এই পাশে যায় দেখছেন। না 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 না, আপনার কাপড় পরেন। দেখি দেখি বেডরুম ইয়া করেন, বেডরুম ইয়া করেন দেখি। কোলে লাইট দেন। আরে বাবা তো মাইন্ড করিচ্ছেন। আস্তে শুনেন এই কি কথা বলতেছ না, কথা বলতে ঠিক আছে। আমার কাছে আইনের লোক না। লাইট দেন তো, লাইট দেন তো, লাইট দেন তো ভাইয়া, লাইট দেন। আরে ভাই ভয় করেন, আপনি ভয় করেন কেন? ভয় কিসের? তো ভয় করেন, তারপর এসে দেন। দান দেখতেছে, লাইট দেন। লাইট দেন, আপনি করে আপনি ভয় করেন কেন? সামনে আসেন, এই ধরে নিতে তো চিকিৎসা। হুজুর কি দেন? আরে ভাই এদিকে আসেন না রে ভাই, আপনি তো হুজুরের লোক। দাঁড়ান, কাপড় আছে, আসেন, নিচে রুম এখানে থাকে মনে হয়। দেন দেন। আমার অফিসে যথেষ্ট আছে। এটা কি বাথরুম নাকি? এত বড় কিছু করি নাই স্যার। দাও দাও। মাহমুদ হাসান আছে। কাপড় পরেন, কাপড় পরেন ভাই। এ দেখেন এখানে আসেন, এখানে আসেন, দেখেন এই যে দেখছেন, এই যে দেখছেন, এই যে দেখছেন, এই পাশে যাওয়ার একটা ইয়ে আছে, এই পাশে যায় দেখছেন। হ্যাঁ সুন্দর জায়গা, সুন্দর। সবটারে নেই, সবটারে নিতে হবে। এই আপনার ইয়াত কি, এই যে এগুলো কি দেখি, এই যে এগুলোর মধ্যে কি আছে, তালা খুলবে দেখবো। থাক থাক, ওটা দরকার নাই, দরকার নাই ওটাই। তাহলে আপনাদের কি তিনজন না সহযোগী? হ্যাঁ ওরা তো যাবে। কত সুন্দর সিস্টেম, ওই বাড়ি দিয়ে জানাল দিয়ে চলে যাওয়ার সিস্টেম আছে, এক্সেলেন্ট সিস্টেম। সিসি ক্যামেরা, ওটা সিসি ক্যামেরা, ওটা আচ্ছা থানাতে দিবেন। আপনার নাম কি? হাত ধরা লাগছে না, আপনি যা বলতে তাই করেন। এই তিনজন যাবেন। গত 4/5/2026 তারিখ মোহাম্মদ আলী নামে একজন ব্যক্তি থানায় এসিয়া অভিযোগ করেন যে তাহার নাবালিকা মেয়ে মাথা যন্ত্রণায় দীর্ঘদিন ভুগছিল। গত 3/5/2026 তারিখ সে নামাজ গড়ে হাকিম রেজাউল করিমের কাছে একজনের মাধ্যমে খবর পেয়ে নিয়ে আসে মাথার যন্ত্রণার জন্য চিকিৎসার জন্য নিয়ে আসার পরে হাকিম রেজাউল করিম তার বাপ মা সবাইকে ওখান থেকে চলে যেতে বলেন। সে একটা ঘরের ভিতর আটকে রেখে বলে জিন তাড়ানোর জন্য এটা করা লাগবে। কিছুক্ষণ পরে মেয়েটা বের হয়ে আসে, কান্নাকাটি করে যে সে ধর্ষিত হয়েছে। এমন এজাহার পাওয়ার পরে আমরা মামলা রেকর্ড করি। রেকর্ডের পরে তাকে হাকিম রেজাল্ট করে ধরার চেষ্টা করি। সে তার অবস্থান পরিবর্তন করছিল। অদ্য 5/5/2026 তারিখ আমাদের মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন তাকে গ্রেপ্তার করে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি, রিমান্ডের আবেদন করা হবে। মামলা তদন্ত করে সুষ্ঠু বিচারের জন্য তাকে আদালতে সোপর্দ করা হবে।